কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তার সঙ্গে দেখা হবে, কথা হবে, কিন্তু মনে আগের মতো আর জায়গা খুঁজে সে পাবে না। আগের মতো তার সাথে আর সেইভাবে কথা বলাও হবে। যেমন মাটি পোড়ালে ইট হয়, আর ইটের মধ্যে যদি সারাদিন পানি ঢালেন তাহলে সেই ইট কখনো আর মাটি হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের পিৎজা বানিয়ে দিয়েছিলাম, আর পিৎজার ডোটা আমি আগেই তৈরি করে রেখে দিয়েছি। আর গ্যাসের চুলায় আজকে পিৎজাটি বানিয়ে নিব। প্রথমে টমেটো সস একটু ব্রাশ করে তারপর চিজ একটু দিয়েছি, 2 লেয়ারে এখানে চিজ দিব। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন এগুলো দিয়ে আমি চুলায় পিৎজাটি বানিয়ে নিব। আর বাচ্চারা পিৎজা খেতে খুবই পছন্দ করে আর হুটহাট করে খেতে চায়। সে কারণে আমি যেভাবে যে উপকরণ থাকুক না কেন ওইভাবে বাচ্চাদের আমি বানিয়ে খাইয়ে দিই। আর ওরা একবার নাস্তা যখন খেতে চায় ওদের বানিয়ে দিতেই হবে, এমন অবস্থা শুরু করে ওরা। তো যাই হোক, আমি বসিয়ে দিয়েছি। আর দিক দিয়ে আমার কথা বলতে বলতে আমার পিৎজাটা প্রায় হয়েও গিয়েছে। চিজটা যখন গলে আসবে তখন আমার পিৎজাটা পারফেক্ট হয়ে যাবে। তো পিস গলেও গিয়েছে, আর দিক দিয়ে পিৎজাটা আমি এখন নামিয়ে নেব, তারপর সবাইকে কেটে খেতে দিব। আর পিৎজা পেয়ে তো বাচ্চারা অনেক খুশি। আর এরকম নাস্তা হলে তো আর কিছুই লাগে না। আর আম্মুকে শুধু বারবার থ্যাংক ইউ, আম্মু কিছু বানিয়ে দিতে পারলে আম্মু খুব ভালো। যাই হোক, সবাই মিলে পিৎজা খেলো, আর মজাও হয়েছে। বাচ্চারা মজা করে খেতে পারলে তো শান্তি। তো আমার কাছে মনে হয় যে আমিও বানিয়ে সার্থক। ভাইয়ের শাশুড়ি অনেকগুলো কলাই শাক পাঠিয়ে দিয়েছে, কারণ কলাই শাক তো আমার বেশি পছন্দ। আর গ্রামের এই শাকসবজি তো একবার পেলেই অনেক ভালো লাগে। সাথে গাছের কিছু বড়াই ও পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমি পুঁই শাকের ফল ভাজি করব। আর এই পুঁই শাকের ফল ভাজি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো পুঁই শাকের ফল ভাজি খেতে অনেক ভালো লাগে। অনেকে এটা দিয়ে মাংস দিয়েও রান্না করে খায়, তো যে যেভাবে খায় সে সেভাবেই পছন্দ করে। আমি কুড়মুড় করে ভেজে নিব। আর এখানে লতি রান্না করে নিব, সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি। আর একটু বাটামরিচ দিয়েছি। আর লতিতে একটু বাটামরিচ দিলে লতি রান্নাটা অনেক মজার হয়। আর অন্যদিকে আমার পুঁই শাকের ফলও প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, একটু পানিও বের হয়েছে। আর আমি দিক দিয়া হচ্ছে মাছ রান্না করব। রুই মাছ একটু হালকা ভাজি করে নিয়েছি। তারপর আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। বেগুন এবং আলু দিয়ে আমি রুই মাছ রান্না করে নিব। আর বেগুন আলু দিয়ে একটু বাটা মশলা দিয়ে রান্না করলে ঝোলটা খেতে দারুণ মজার হয়। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছি, পোড়ালে ইট হয়, আর সেই ইটকে যদি পানি দিয়ে সারাদিন ও পানি ঢালা হয় তাহলে কখনোই সেই মাটিতে সেই ইটটা পরিণত হবে না। ঠিক তেমনি কিছু কিছু মানুষ মন থেকে একবার উঠে গেলে আগের জায়গা আর সে কখনোই ফিরে আসতে পারে না। এরকম বাস্তব কিছু পরিস্থিতির শিকার হতে হয় এবং হচ্ছে, যে মানুষকে যতই ভালোবাসি না কেন, মন থেকে যতই সম্মান করি না কেন, তো কিছু মানুষ আছে এরকম আচরণ ব্যবহার, মনে কষ্ট দেওয়া কিছু কথা বলে, আর কিছু ব্যবহারে আর তার কিছু আকার ইঙ্গিতে মন থেকে সত্যি উঠে যায়। আর একবার যদি মন থেকে উঠে যায় না, তখন আর সে মনে কখনো জায়গা পায়ও না, আর জায়গা দিতেও ইচ্ছে করে না। যাই হোক, কথা বলতে বলতে আমি রাতের রান্নাটা শেয়ার করেছি। আর ঠিক সকালবেলায় একটু মনে চাইলো আলু ভর্তা আর ছোট মাছ ভাজি করে একটু ভাত খাই। অনেকদিন পরে আলু ভর্তা এবং ছোট মাছ ভাজি করে ভাত খাবো। সামান্যই খাবো, বেশি ভাত খাবো না, কারণ সকালে ভাত একবারেই খেতে ইচ্ছে করে না। তো আমি আলু ভর্তাটা এখানে আমি মেখে নিচ্ছি মাছ ভাজি হতে হতে। পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, আর গ্রাম থেকে নিয়ে আসা এই পুঁটি মাছ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পুঁটি মাছগুলো ভেজে নেব। আর আলু ভর্তা তো মানে সরিষার তেল যখন দেওয়া হয় তখন দারুণ একটা সুঘ্রাণ আসে। আর আলু ভর্তা বাঙালি খাবার, সবাই পছন্দ করে। আমি মনে করি, কার না পছন্দ এই খাবারটা, এমন কেউ নাই যে পছন্দ না করে। মাছ এভাবে কে কে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।